এবার নিজের অবসরের আসল কারণ ফাঁস করেছেন টাইগার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে অবসরের কথা জানান মাহমুদুল্লাহ। এ সময় নিজের অবসরের আসল কারণ নিয়ে বিস্তারিত জানান তিনি। কিন্তু কি বললেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মূলত নতুনদের সুযোগ দিতে এখনই সরে যাওয়ার সেরা সময় বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ। এর আগে টেস্ট ক্রিকেটকে অবসর বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেছেন, এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-20 থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্য এটা সঠিক সময়। 2021 সালের জুলাইতে টেস্ট থেকে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ। এবার টি-20কে বিদায় বললেও আপাতত আরও কিছুদিন ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে তাকে। ধারণা করা হচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20তে অভিষেক হয় মাহমুদুল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন তিনি। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48। মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে 2021 টি-20 বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তার নেতৃত্বে 43 ম্যাচে 16টি জয় পায় টাইগাররা। অধিনায়ক হিসেবে তার সমান 16টি জয় আছে সাকিব আল হাসানেরও। এদিকে আসন্ন বিপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে। বিপিএলে কোচের দায়িত্ব পালন করতে পারেন এই সাবেক ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। বিপিএল কোচের দায়িত্ব পালন প্রসঙ্গে আশরাফুল বলেন, কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি। এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছে। এবারও ইচ্ছে আছে কাজ করার, কথা হচ্ছে, খুব সম্ভাবনা আছে এবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। রংপুর রাইডার্সই হতে পারে ইনশাআল্লাহ। টি-20 ক্রিকেট নিয়ে দেশের ক্রিকেটারদের মাইন্ডসেট পরিবর্তন নিয়ে কাজ করবে আশরাফুল। তিনি বলেন, এখন পর্যন্ত যত জায়গায় কাজ করেছি তরুণদের সাথে, টি-20 ক্রিকেট নিয়ে তাদের চিন্তাটা একদম ভিন্ন। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টি-20 ক্রিকেটে টেকনিক অতটা গুরুত্বপূর্ণ না, এটা তারা মনে করে, কিন্তু বেসিক শক্তিশালী হলে আপনি যে কোনো ফরম্যাটেই খেলতে পারবেন। যদিও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন আশরাফুল। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে যদি সারভাইভ করতে হয় তাহলে বেসিক শক্তিশালী না হলে সেটা বেশ কঠিন। এখনকার তরুণ ক্রিকেটারদের প্রধান খেলা হওয়া উচিত টেস্ট ক্রিকেট। এই বেসটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনি সব ফরম্যাটেই খেলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।